হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা নীলচক্র সিনেমার যে ডিরেক্টর মিঠু খান তার একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে তিনি বলেছেন শাকিব খান, মেগাস্টার শাকিব খানকে নিয়ে হলিউড ডিরেক্টর আসিফ আকবর তিনি কিছু একটা প্ল্যান করছেন। আসিফ আকবর কিন্তু এর আগে MR9 সিনেমাটি পরিচালনা করেছিলেন, যে সিনেমাটি বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি বাংলাদেশে। ABM সুমনকে নিয়ে তৈরি করা মাসুদ রানা ভিত্তিক সেই চলচ্চিত্রটি 2023 সালে রিলিজ পেয়েছিল। অল্প কিছুদিন বাংলাদেশে চলে তারপর হল থেকে নেমে যায়। প্রত্যাশা অনুযায়ী সেটা একদমই ব্যবসা করতে পারেনি। অনেক বড় বাজেটের একটা সিনেমা কিন্তু ছিল সেটা, যেখানে হলিউড অ্যাক্টররা অভিনয় করেছিলেন, কিন্তু যতটা গর্জে ছিল ততটা কিন্তু বর্ষেনি। এমনকি এই সিনেমার পরবর্তীতে যে সিকুয়েল আসার কথা সেটাও কিন্তু আমরা আর কোনো আপডেট শুনতে পাইনি। এখন আমরা শুনতে পাচ্ছি যে আসিফ আকবর নায়ক শাকিব খানের খুবই ভালো বন্ধু এবং তাদের মধ্যে হয়তোবা কোনো প্রজেক্ট সামনে আমরা দেখলেও দেখতে পারি। নীলচক্র সিনেমার যে ডিরেক্টর মিঠু খান, তার সিনেমার যেই প্রডিউসার তিনি হচ্ছেন আসিফ আকবর দ্য ডিরেক্টরের বাবা। সো সেই সেন্সে মিঠু খান এই আপডেটগুলো তাদের কাছ থেকে পেয়েছেন যে তারা একটা বড়সড় প্রজেক্টের ব্যাপারে কাজ করছেন। অবশ্যই এখন সেটা ইনিশিয়াল স্টেজে আছে, হয়তো একটা গল্প তৈরি করবেন, কাজের প্ল্যান সম্পর্কে প্রিপেয়ার্ড হবেন, তারপর হয়তো তারা মেগাস্টার শাকিব খানের সাথে বসবেন যে কী ধরনের প্রজেক্ট নিয়ে তারা ফিউচারে কাজ করতে পারেন। যদি করতে পারেন সেটা কেমন হবে, কতটুকু ফলপ্রসূ হবে, সেটা কি আদৌ ব্যবসা করতে পারবে কি না, সময়ই হয়তো সেটা বলে দিবে। এই মুহূর্তে এটাই একটা খবর যে তারা শাকিব খানকে নিয়ে কাজ করার চিন্তা করছেন। শাকিব খান কিন্তু এখন শুধু কেউ চাইলেই তার সাথে কাজ করেন না, বরং তিনি যে প্রজেক্টটা সামনে এসছে সেই প্রজেক্টের যারা এক্সিকিউশন করবেন, ডিরেক্টর, প্রডিউসার, তাদের কাজের কোয়ালিটি কীরকম হবে সেটাও যাচাই করেন। তারা কতটুকু রুচিশীল পরিচালক, প্রযোজক, সেই ব্যাপারটাও কিন্তু তিনি চেক করে দেখেন। সো এখন চাইলেই কিন্তু শাকিব খানকে নিয়ে কাজ করা যায় না। এডিশনালি আপকামিং ইয়ারের যেসব প্রজেক্ট, যেমন আমরা শুনতে পাচ্ছি সাকিব ফাহাদের একটি চলচ্চিত্রে শাকিব খান কাজ করতে যাচ্ছেন, এরপর রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের চলচ্চিত্রে কাজ করবেন, কুরবানির ঈদে হয়তো রায়হান রাফির প্রজেক্টের সাথে তার কন্ট্রাক্ট হয়ে আছে। সো অনেক কাজের পরিকল্পনা কিন্তু সামনে আছে। সো এখন নতুন কাউকে সময় দিতে গেলেও সেই কাজ হয়তো 2026-এ না, আমরা 2027-এ গিয়ে দেখতে পাবো, যদি তিনি পছন্দ করেন এবং তাদেরকে স্কেডিউল দেন। সো অনেক লম্বা প্রসেস, অনেক লম্বা পথ পাড়ি দিয়ে তারপর শাকিব খানকে নিয়ে কাজ করা যেতে পারে। সো এই পর্যন্ত ছিল হলিউড ডিরেক্টর আসিফ আকবর এবং শাকিব খানের কোলাবোরেশন রিলেটেড আপডেট। আমাদের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই বিষয়ে আপনার কি মতামত সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর এরকম আপডেট আরও বেশি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।